আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার। আজকে আমরা এমন একটি ঘটনা পেশ করতে যাচ্ছি যেটি শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আজকের ঘটনাটি হচ্ছে আল্লাহ তাআলার জালিলুর কাদির পয়গম্বর কালিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের। আজকের গল্পে আমরা দেখব হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এক প্রশ্ন করেছিলেন, আর যখন সেই প্রশ্ন আল্লাহর দরবারে পৌঁছায় তখন সেই আজব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এমনভাবে দেন যা শুনে আপনারা সবাই হয়রান হয়ে যাবেন। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের লোকজনদেরকে হেদায়েতের জন্য আল্লাহর হুকুমে বনী ইসরাইলের কাছে আসমানি কিতাব নিয়ে আসেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা প্রদান করেছিলেন, যার মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হতেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী প্রাপ্ত হতেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় এমন অনেক লোক ছিল যারা যখনই তাকে তুর পর্বতের দিকে যেতে দেখত, কিংবা যদি কেউ টের পেত যে আল্লাহর নবী তুর পর্বতে আল্লাহর কাছ থেকে ওহী আনতে যাচ্ছেন, তখন তারা নবী আলাইহিস সালামকে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করতেন এবং বলতেন, আল্লাহ তাআলার কাছে আমাদের এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন। এক সময়ের ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে যাচ্ছিলেন। পথে এক লোক নবী আলাইহিস সালামকে দেখে এবং তার কাছে এসে জিজ্ঞেস করতে শুরু করে, হে আল্লাহর প্রিয় নবী, আপনি কোথায় যাচ্ছেন? হযরত নবী আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আনতে তুর পর্বতের দিকে যাচ্ছি। যখনই লোকটি মুসা আলাইহিস সালামের কাছ থেকে এ কথা শুনে তখনই সে নবী আলাইহিস সালামের কাছে আরজি করতে থাকে, হে আল্লাহর নবী, আমার কাছে অনেক সম্পদ আছে, টাকা পয়সা, অনেক গরু ছাগল, সোনাদানা, আরও অনেক কিছু। আমার কাছে এত ধন সম্পদ আছে যে আমি সেগুলো সামলাতে পারছি না। হে আল্লাহর নবী, আপনি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছেন, তখন আপনি যদি আমার সমস্যাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করে দিতেন আর আল্লাহকে বলতেন যে তিনি যেন আমার ধন সম্পদ কিছুটা কম করে দেন, তাহলে আমি আমার সম্পদগুলোকে খুব ভালোভাবে সামলাতে পারতাম। লোকটির কথা শুনে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম হেসে বলতে লাগলেন, হে বান্দা, আমি তোমার এই প্রশ্ন, আমি তোমার এই আরজি আল্লাহর কাছে অবশ্যই বলবো। এ কথা বলে হযরত মুসা আলাইহিস সালাম আবারও পথ চলতে শুরু করলেন। কিছুদূর যাওয়ার পর আরেকজন লোক তার সামনে এসে হাজির হয়ে যায়, যার মুখে মাটি লেগেছিল আর তার পোশাকও ছেঁড়া ছিল। সেই লোকটিকে অনেক অসহায় লাগছিল। লোকটি হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, কোথায় যাচ্ছেন? সেই লোকটিও হযরত মুসা আলাইহিস সালাম একই জবাব দিলেন যে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আনতে যাচ্ছি। তখন লোকটি বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে বলবেন যেন আমার উপরও কিছুটা অনুগ্রহ করেন আর তিনি আমাকেও কিছু ধন সম্পদ দান করেন। আমি পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তোমার এই আরজি আল্লাহর কাছে অবশ্যই জানব। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে যেতে থাকেন এবং আল্লাহর কাছে ওহী প্রাপ্ত হন। আল্লাহ তো সবার অন্তরের কথাই জানেন, কোনো মানুষ আল্লাহর থেকে কিছু লুকাতে পারে না। তাই আল্লাহ তাআলা বলেন, হে মূসা, যে বান্দার কাছে ধন সম্পদ বেশি থাকে তাকে বলে দিও যে সে নিয়মিত আমার শুকর আদায় করে, আর যে ব্যক্তি আমার শুকর আদায় করে তার নিয়ামত আমি বাড়িয়ে দেব না। সেটা কিভাবে হতে পারে? হে মূসা, তাকে গিয়ে বলো, যদি সে আমার শুকর আদায় করা বন্ধ করে দেয় তাহলে আমি তার নিয়ামত কম করে দিব। আর হে মূসা, যার কাছে ধন সম্পদ কম সে আমার শুকর আদায় করে না, তাকে বলে দিও, আমি তাকে ধন সম্পদ দিইনি তো কি হয়েছে, আমি তাকে চোখ তো দিয়েছি, কান তো দিয়েছি। সে ধন সম্পদের দিক থেকে নয়, বরং তার প্রতি আল্লাহর অনুগ্রহের দিক থেকে নিজেকে দেখুক আর শুকর করা শুরু করে দিক, আমি তার নিয়ামত বাড়িয়ে দিব। এরপরই হযরত মুসা আলাইহিস সালাম বস্তিতে ফিরে আসেন। ফেরার সময় প্রথমেই মুসা আলাইহিস সালামের সাথে সেই লোকটির সাক্ষাৎ হয় যার কাছে ধন সম্পদ বেশি ছিল, এবং সে মুসা আলাইহিস সালামের কাছে ধন সম্পদ কম করার জন্য অনুরোধ করেছিলেন। দেখা হতেই হযরত মুসা আলাইহিস সালাম সেই লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি আল্লাহর শুকর করা কমিয়ে দাও তাহলে আল্লাহ তোমার নিয়ামত কম করে দেবেন। তখন লোকটি বলতে থাকে, হে আল্লাহর নবী, এটা কিভাবে হতে পারে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, হাত পা সুস্থ স্বাভাবিক রেখেছেন, এই সমাজে আমাকে মান মর্যাদা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন,
এত ধনী বানিয়েছেন, আমি কিভাবে সেই আল্লাহর শকর আদায় না করে থাকতে পারি? হে আল্লাহর নবী, ধন সম্পদ কম হোক বা বেশি, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শকর করা কখনো কমাবো না। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমার সম্পদ কখনোই কম হবে না। এই কথা বলে তিনি এগিয়ে যান। কিছুটা সামনে যাওয়ার পরে সেই লোকটি নবী আলাইহিস সাল্লামের সামনে আসে, যে কিনা গরিব অসহায় ছিল। লোকটি মুসা আলাইহিস সাল্লামকে দেখে জিজ্ঞেস করল, হে নবী, আপনি কি আল্লাহ তাআলাকে আমার ব্যাপারে বলেছিলেন? তখন মুসা আলাইহিস সাল্লাম বলেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলাকে তোমার ব্যাপারেই বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যেন বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দেবেন। তখন লোকটি বলতে থাকে, হে আল্লাহর নবী, আমার কাছে কোনো ধন সম্পদ নেই, আর না আমার কোনো সমাজে আমার কোনো বিশেষ মান মর্যাদা আছে, তাহলে আমি আল্লাহর কাছে কিসের শকর আদায় করব? এই ছেঁড়া ফাটা পোশাক পরে কি কেউ আল্লাহর শকর আদায় করে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, তুমি ধন সম্পদের দিক থেকে না দেখে তোমার প্রতি আল্লাহর অন্যান্য অনুগ্রহগুলোর দিক থেকে দেখা শুরু করে দাও। আল্লাহ তাআলা তোমাকে চোখ দিয়েছেন, যা দিয়ে তুমি পুরো দুনিয়াকে দেখতে পারো। তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আর তিনি তোমাকে কান দিয়েছেন, যা দিয়ে তুমি শুনতে পারো। তোমাকে হাত দিয়েছেন, যা দিয়ে তুমি ভারী ভারী জিনিসও তুলে ফেলতে পারো। তোমাকে পা দিয়েছেন, যা দিয়ে তুমি চলতে পারো। এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? হে আল্লাহর বান্দা, এই সব কিছু তো আল্লাহরই নিয়ামত, তাই না? তাহলে তুমি কেন আল্লাহর শকর আদায় করছো না? তুমি এগুলোর জন্য আল্লাহর শকর আদায় করো। যদি তুমি আল্লাহর শকর আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অন্যান্য নিয়ামতগুলো দান করবেন। তখন লোকটি বলতে লাগলো, না না, যতক্ষণ পর্যন্ত না আমাকে ধন সম্পদ দেওয়া হবে, আমি আল্লাহর শকর আদায় করব না। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমার নিয়ামত কখনোই বাড়বে না। আল্লাহু আকবার। এই ঘটনাটি থেকে আমরা অনেক বড় একটি শিক্ষা পাই। আল্লাহ তাআলা তার শকরগুজার বান্দাদের সবসময় নিয়ামত দিয়ে পূর্ণ করে রাখেন, তাদের দুশ্চিন্তাগুলো দূর করে দেন। আমাদের প্রতিটি অবস্থায় আল্লাহ তাআলার শকর আদায় করা উচিত, যেন আল্লাহ তাআলা সবসময় আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেন আর সমস্ত দুশ্চিন্তা থেকে আমাদেরকে সব সময়ের জন্য দূরে রাখেন। আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।